হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের অর্থাৎ ক্লাস 5 এর প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার একটা ইংলিশের প্রশ্ন সেট এনেছি এবং সেই প্রশ্ন সেটের প্রত্যেকটা প্রশ্নের সমাধান তোমাদের করে দেখাবো। কাজেই যারা ক্লাস 5 এর ছাত্রছাত্রী রয়েছে আর কিছুদিন পরই শুরু হচ্ছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, তো সেই পরীক্ষার আগে অবশ্যই কিন্তু এই প্রশ্নপত্রের সমাধানটা তোমরা প্রত্যেকেই দেখে যাও। তো চলো এবার ভিডিওটি শুরু করি। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে একটা সিন প্যাসেজ তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তোমাদের এখানে 30 নম্বরের পরীক্ষা হবে। প্রথমেই তোমাদের একটা সিন প্যাসেজ দিয়ে দিয়েছে, অর্থাৎ তোমাদের বই থেকে কি দিয়েছে আগে সেই প্যাসেজটা আমরা পড়বো। পড়ার পর নিচে যে প্রশ্নগুলি সেই প্যাসেজ থেকে দেওয়া হয়েছে তার উত্তরগুলো আমরা সমাধান করব। তো কি প্যাসেজটা দিয়েছে একটু সুন্দরভাবে পড়ে নিই। ওয়ান্স আপন এ টাইম, দেখো ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। একদিন একদা এক সময় সেখানে একটা বাঁদর বাস করতো। কোথায়? নদীর তীরে। রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ ম্যানি ফ্রুট ট্রিস। বলছে সেই নদীটার রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার, ঠিক আছে, সেই নদীটার যে ডান দিকে, মধ্যভাগের ডান দিকে কি ছিল? একটা ছোট্ট দ্বীপ ছিল এবং সেখানে অনেক ফল গাছ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিস, এবং সেই গাছগুলিতে মিষ্টি এবং রসালো ফল হতো। অ্যাট আ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক দেয়ার ওয়াজ আ হিউজ রক ইন দ্য রিভার। সেখান থেকে কিছুটা দূরত্বে, মানে ওই তীরবর্তী থেকে কিছুটা দূরত্বে সেখানে বড় বড় পাথর ছিল, অনেক পাথর ছিল। কোথায়? নদীতে। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, সেখানে একটা বিশাল পাথর ছিল। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, তার কিছুটা অংশ ছিল জলের উপরে উঠে। One day, attracted by the delicious fruits, the monkey jumped to reach the rock and from there leapt onto the island. বলছে একদিন সেই সুস্বাদু ডিলিশিয়াস ফ্রুটস, মানে সেই সুস্বাদু ফলগুলোর দিকে আকর্ষিত হয়ে, অ্যাট্রাক্টেড মানে হচ্ছে আকর্ষিত, ঠিক আছে, ডিলিশিয়াস ফ্রুটস ফলগুলোর দিকে আকর্ষিত হয়ে বান্দরটা কি করলো? সেই পাথরটাতে ঝাঁপানোর পর সেখান থেকে আবার কোথায় গেল? আইল্যান্ডে, ঠিক আছে, মানে সেই দ্বীপটাতে। আচ্ছা, এরপর কি বলেছে দেখো। এরপর বলছে নো সো ডিফিকাল্ট আফটার অল হি সেড টু হিমসেলফ, মানে তার কাছে সবকিছু শেষে এটা কঠিন ছিল না। হি সেড টু হিমসেলফ, সে নিজেই এটা বললো নিজেকে। শুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ, তারপর শীঘ্রই সে কি করলো? সেই গাছ থেকে কিন্তু ফলগুলিকে সে মহা আনন্দে খেতে লেগেছে, মানে সেগুলোকে সে এনজয় করেছে, আনন্দ সহকারে খাচ্ছে। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল দেয়ার, সেখানে কিন্তু খুব কঠোরভাবে অন্য কোনো প্রাণী ছিল না, পৌঁছাতে পারেনি বা ওখানে ছিল না। সো হি ওয়াজ নো ইন ডেঞ্জার, তাই সে কোনো বিপদের মধ্যেও ছিল না। হেন্স দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে, এভাবেই সে বাঁদরটা কি করে না, প্রত্যেক দিন সেই দ্বীপটাতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এবার আমরা প্রশ্নে আসি। প্রথম প্রশ্ন তোমাদের অ্যানি 5 বলেছে, তো আমি এখানে সবকটা প্রশ্নই তোমাদের সমাধান করে দেখাবো। এর দাগে প্রথম কোশ্চেন, হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ। ফার্স্ট কোশ্চেন বলা হচ্ছে বাঁদরটি কোথায় বাস করতো। তাহলে এর অ্যান্সারটা কি হবে? এই অ্যান্সারটা হবে দ্য মাঙ্কি লিভড, ঠিক আছে, এখানে লিভটাকে তোমরা করবে কি? লিভড। তাহলে দ্য মাঙ্কি লিভড থেকে শুরু করে অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, ঠিক আছে, উত্তরটা কি হবে? অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। তাহলে কোশ্চেনটা উত্তরটা এইভাবে তোমরা লিখবে, দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। বি এর কোশ্চেনটা কি বলেছে? বি এর কোশ্চেনটা বলছে হোয়াই ডিড দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড, কেন বান্দরটি সেই দ্বীপটাতে বারবার যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, ঠিক আছে, কেন নিয়েছিল? বিকজ এটা তুমি লিখবে যে যেহেতু সে বান্দরটা ওই যে দ্বীপটা রয়েছে সেখানে ফলগুলোর দ্বারা আকৃষ্ট হয়েছিল, ঠিক আছে, তাই সে কিন্তু বারবার ওখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং সেখানে কিন্তু কোনো প্রাণী সেখানে ছিল না। তাহলে এখানে তোমরা এটা লিখবে যে দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড বিকজ দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল দেয়ার, সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার। বোঝা গেল? সি এর প্রশ্ন, হোয়াট ওয়াজ দেয়ার ইন দ্য মিডিল অফ দ্য রিভার, সেই নদীর মধ্যভাগে কি ছিল, ঠিক আছে, সেই নদীর মধ্যভাগে কি ছিল? এই দেখো, রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড। তাহলে এটা কি লিখবে? দেয়ার ইন দ্য মিডিল অফ দ্য রিভার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ ম্যানি ফ্রুট ট্রিজ।
হয়ে গেল সি এরটা। ডি এরটা কি করবে, হোয়াট ডিড দ্য মাঙ্কি ডিসাইডেড, বান্দরটি কি সিদ্ধান্ত নিয়েছিল, দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে, প্রত্যেক দিন ওই দ্বীপটাতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর প্রশ্ন, হোয়ার ওয়াজ দ্য আইল্যান্ড সিচুয়েটেড, ওই দ্বীপটা কোথায় ছিল, ঠিক আছে, যে দ্বীপটা ছিল সেই দ্বীপটা কোথায় ছিল আসলে। তো এটা কিভাবে করবে দেখো না, তোমাদের যে দ্বীপটা রয়েছে, 1 মিনিট দাঁড়াও আমি এটা কাটছি। তোমাদের এই দেখো, রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড, তাহলে কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে হোয়ার ওয়াজ দ্য আইল্যান্ড সিচুয়েটেড, তাহলে তুমি অ্যান্সারটা করবে দ্য আইল্যান্ড ওয়াজ সিচুয়েটেড ইন দ্য মিডল অফ দ্য রিভার। আচ্ছা, তাহলে সেই নদীটার যে মাঝখানের অংশ সেখানে কিন্তু ইয়েটা ছিল, ওই দ্বীপটা ছিল, ঠিক আছে। আচ্ছা, এবার কি আছে, হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড, তাহলে কোশ্চেনটা কিভাবে লিখবে, দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড বিকজ দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল। ওকে, এই ছিল অ্যান্সার গুলো। এইবার প্রত্যেকে খাতায় কিন্তু ভিডিওটা স্কিপ করে লিখে নেবে। এরপর বিয়ের দাগের প্রথমেই বলছে কি, ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট, এই উপরে যে টেক্সটটা দেওয়া আছে সেখান থেকে কিন্তু সঠিক যে মানেগুলো আছে ইংলিশ টু ইংলিশ, সেই একই মানেগুলো তোমাদেরকে, অর্থগুলো তোমাদেরকে খুঁজে বের করতে হবে। প্রথম আছে কি, প্রথম আছে টেস্টি। টেস্টি মানে কি, টেস্টি মানে হচ্ছে খুব সুস্বাদু। তাহলে এখানে আমরা সুস্বাদু কিন্তু একটা জায়গায় পেয়েছি, কোন জায়গাটা বলো দেখি, এই যে ডিলিশিয়াস, ঠিক আছে, এখানে যেটা পেয়েছি ডিলিশিয়াস, তো ডিলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু, তার মানে আমরা এই টেস্টি জায়গায় কি লিখবো, ডিলিশিয়াস, ঠিক আছে, কি লিখবো, ডিলিশিয়াস। বিয়ের আছে গিগান্টিক, গিগান্টিক মানে হচ্ছে বিশাল, বিশাল আমরা কোন জায়গায় পেয়েছি দেখো, এই জায়গায়, যে দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার, সেই নদীতে একটা বড় পাথর ছিল, তাহলে হিউজ, গিগান্টিক হচ্ছে হিউজ, তাহলে আমরা এখানে লিখবো হিউজ। চার্মড, ঠিক আছে, চার্মটা কি, চার্মড মানে হচ্ছে আকর্ষিত হওয়া, ঠিক আছে, আকর্ষিত হওয়া বা মানে খুব মুগ্ধ হওয়া, সেটাকে চার্মড বলে। তো এটাকে আমরা জানি অ্যাট্রাক্টেড, যার মানে হচ্ছে আকর্ষিত হওয়া, তাহলে আমরা এখানে লিখে দেবো কি, এটা লিখবো অ্যাট্রাক্টেড, বোঝা গেল। আচ্ছা, এরপর আমরা যাব পরের দাগে, কি দিয়েছে দেখো, সি বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্স, এই বক্সগুলোতে তোমাদেরকে ট্রু হলে টি এবং ফলস হলে এফ লিখতে হবে। এবার দেখো প্রত্যেকটা আমরা পড়ব। প্রথম দিয়েছে কি, দ্য ফ্রুটস আর টেস্টি, ফলগুলো খুব সুস্বাদু ছিল, একদম সত্য, তাহলে আমরা কি লিখবো, প্রথমেরটা লিখবো ট্রু, ঠিক আছে, এখানে ছোট্ট করে লিখবো টি। আচ্ছা, আমি এখানে পাশাপাশি লিখছি, প্রথমেরটা হবে ট্রু। সেকেন্ড এটা বলছে দ্য রক সাবমার্জড আন্ডার ওয়াটার, জলে কিছুটা ডুবেছিল, পাথরগুলো জলে কিছুটা ডুবেছিল, আমরা পড়েছি পাথরটা কিছুটা জলে ডুবেছিল, কিছুটা ভেসেছিল, তাহলে এটাও হবে ট্রু। সিটা বলছে দ্য মাঙ্কি এনজয়েড দ্য ফ্রুটস, বান্দরটা সেই ফলগুলোকে উপভোগ করেছিল, তো এটা একদম সত্য, বান্দরগুলো সেখানে গিয়ে, বান্দরটা সেখানে গিয়ে, বান্দরগুলো নয়, বান্দরটা সেখানে গিয়ে সেই ফলটাকে উপভোগ করেছিল, ফলগুলোকে। ডিএটা বলছে দ্য মাঙ্কি গট এনাফ কোম্পানি ইন দ্য আইল্যান্ড, বান্দরটি সেই দ্বীপে অনেক সঙ্গী পেয়েছিল, একদমই না, কারণ বান্দরটা সেখানে একাই ছিল, সেখানে কিন্তু আদার্স কোনো অ্যানিমাল ছিল না। ইয়েরটা বলছে দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড হ্যাড স্মল অ্যান্ড ড্রাই ফ্রুটস, ওই আইল্যান্ডে যে গাছগুলো ছিল সেখানে ছোট ছোট এবং শুকনো ফল হতো, একদমই না, এটাও তাহলে ফলস হবে, সেখানে কি রসালো ফল হতো, ঠিক আছে, সুস্বাদু রসালো ফল হতো। এফেটা বলছে দ্য রক অন দ্য রিভার ওয়াজ নট স্মল, ওই নদীর মধ্যে যে পাথরটা ছিল সেটা ছোট ছিল না, ট্রু। আমাদের কোশ্চেনে আছে, মানে তোমার প্যাসেজটাতে আছে যে নদীতে যে পাথরটা ছিল সেটা বড় ছিল, বড় ছিল মানেই তো ছোট ছিল না, তাহলে এটা ট্রু হবে, ঠিক আছে, স্মল দেখে কেউ কিন্তু ফলস করে দেবে না। আচ্ছা, এরপর হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এইখানে প্রত্যেকটা সেন্টেন্স কি করতে হবে, ইনফরমেশন গুলো কমপ্লিট করতে হবে টেক্সট থেকে নিয়ে। ইন দ্য আইল্যান্ড দেয়ার ওয়ার ড্যাশ, তাহলে এখানে কি হবে, ওই নদীতে সেখানে কি ছিল নদীতে, তাহলে এখানে লিখবো যে ইন দ্য আইল্যান্ড দেয়ার ওয়ার ম্যানি ফ্রুট ট্রিজ, ঠিক আছে, এখানে লিখবো ইন দ্য আইল্যান্ড দেয়ার ওয়ার ম্যানি, ম্যানি ফ্রুট ট্রিজ, ঠিক আছে, ম্যানি ফ্রুট ট্রিজ। আচ্ছা, বিয়েটা হচ্ছে দ্য মাঙ্কি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই, দ্য মাঙ্কি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই, কি কোনগুলো দ্বারা অ্যাট্রাক্টেড হয়েছিল, বাই ডিলিশিয়াস ফ্রুট, ঠিক আছে, বাই দ্য ডিলিশিয়াস ফ্রুটস, ডিলিশিয়াস ফ্রুটস, ঠিক আছে। বাকি লাইনটা লিখবে, আমি উপরে দেখিয়ে দিচ্ছি, এই যে এখান থেকে লিখবে অ্যাট্রাক্টেড বাই ডিলিশিয়াস ফ্রুটস, বাস এইটুকু লিখবে শুধু, ঠিক আছে, অন টু দ্য আইল্যান্ড, বা তুমি লিখবে অফ দ্য আইল্যান্ড, ঠিক আছে, ওই আইল্যান্ডের যে সুস্বাদু ফল সেগুলো দেখেও আকৃষ্ট হয়েছিল।
এবার আমরা আসবো পরবর্তী পৃষ্ঠায় প্রশ্নপত্রে, যেখানে রয়েছে গ্রামার। গ্রামার সলভ করব। প্রথম আছে কি, রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস। যে ভার্ব গুলো দেওয়া হয়েছে তার পাস্টটাকে তোমাকে লিখতে হবে। প্রথমে দেওয়া আছে ক্যাচ, তাহলে ক্যাচের পাস্ট কি হয়? ক্যাচের যে পাস্ট হয় সেটা হচ্ছে কট, তাহলে CAUGHT, কট। তারপরে বিয়েরটা আছে রিচ, রিডের পাস্ট ফর্ম কি হয়? রিডের পাস্ট ফর্ম রিডই হয়। আচ্ছা, এবার দেখো তিনের দাগের গুলো বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গিভেন ইন দ্য বক্স। তো এখানে যে হেল্প বক্সে যে প্রিপোজিশন গুলো দেওয়া আছে সেখান থেকে তোমাকে এখানে ড্যাশ ফর্মটা করতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে হবে। ফার্স্ট, হি হ্যাজ বট আ কেক ড্যাশ মি, সে একটা কেক কিনেছিল, এটা কি হবে? এটা হবে ফর, ঠিক আছে? তাহলে হি হ্যাজ বট আ কেক ফর মি, সে আমার জন্য একটা কেক কিনেছিল। বিয়েরটা, সাম ফ্লাওয়ার্স আর ড্যাশ ইন দ্য ভেস, কিছু ফুল সেই পাত্রের মধ্যে, ভেস বলতে সেই ফুলের যে পাত্রটা হয়, তাহলে লিখবো সাম ফ্লাওয়ার্স আর অ্যাট দ্য ভেস, ঠিক আছে? অ্যাড ছোট জায়গা হলে আমরা অ্যাড ইউজ করি, আর দেখো এখানে অ্যাড কিন্তু দুবার আছে, তাহলে সাম ফ্লাওয়ার্স আর অ্যাট দ্য ভেস্ট, ঠিক আছে? সি এরটা হবে কি, সি রিডস দ্য বুক ড্যাশ ক্লাস, ঠিক আছে? তাহলে সি রিড দ্য বুকস ইন ক্লাস, সে ক্লাসের মধ্যে বই পড়ে, ঠিক আছে? তাহলে বি এরটা সাম ফ্লাওয়ার্স আর অ্যাট দ্য ভেস্ট, সি রিডস দ্য বুক ইন ক্লাস। ডি এরটা হচ্ছে দ্য বয় ইজ লুকিং ড্যাশ মি, লুকিং অ্যাট মি, ঠিক আছে? এখানে অ্যাট যেহেতু দুবার আছে এখানে অ্যাট হবে। পুট দ্য বল ড্যাশ দ্য টেবিল, পুট দ্য বল অন দ্য টেবিল, টেবিলের উপর বলটি রাখো, হয়ে গেল। আচ্ছা, এই পরের দাগে যেগুলো আছে, চারের দাগে বলা হচ্ছে সার্কেল দ্য সাবজেক্ট অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রেডিকেট অফ দ্য গিভেন সেন্টেন্স। এখানে যে লাইনটা দেওয়া আছে তাকে সাবজেক্টটাকে সার্কেল করতে বলেছে এবং প্রেডিকেটটাকে আমাদেরকে আন্ডারলাইন করতে বলেছে। তাহলে রিমা ইজ আ ভ্যারি গুড গার্ল, প্রথমে তাহলে সাবজেক্ট কোনটা, উদ্দেশ্য কোনটা, আমাদের কর্তা কোনটা? রিমা, তাহলে রিমাকে আমরা সার্কেল করব আর বাকি যে অংশটা আছে সেটা আমরা আন্ডারলাইন করব। বিয়েরটা কি আছে, বিডি রয় টট আর বিডি রয় টট আর আস ইংলিশ, তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের কি রয়েছে, বিডি রয়, বিডি রয়টা হচ্ছে সাবজেক্ট এবং বাকি যে অংশটা আছে সেটা হচ্ছে প্রেডিকেট। পাঁচের দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্ব ইন দ্য গিভেন ইন দ্য ব্র্যাকেটস। এই ব্র্যাকেটের মধ্যে যে ভার্ব গুলো দেওয়া আছে তার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমাকে লিখতে হবে। তো প্রথম আমাদের যেটা আছে, হাউ মেনি আদার স্টুডেন্টস ড্যাশ উইথ ইউ, এখানে আছে স্টাডি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কি জানি যে অ্যাম, ইজ, আর, তার সাথে যে ভার্বটা থাকবে তার সাথে আমাদের আইএনজি যুক্ত হবে, ঠিক আছে? এবারে বোঝা গেল ফর্মুলাটা। এবার দেখো এখানে স্টুডেন্টস আছে, ঠিক আছে? স্টুডেন্টস আছে মানে অনেকগুলো আছে, তাহলে আমরা কি করব, আর ব্যবহার করব এবং যে ভার্বটা আছে তার সাথে আইএনজি যোগ করব। তাহলে স্টাডির সাথে আইএনজি আমরা যোগ করে কি হবে, স্টাডিং, ঠিক আছে? তাহলে হবে হাউ মেনি আদার স্টুডেন্টস ড্যাশ উইথ ইউ, তাহলে উত্তরটা হবে হাউ মেনি আদার স্টুডেন্টস আর স্টাডিং উইথ ইউ। আচ্ছা, এরপর হচ্ছে বিয়ের দাগে, দ্য ফোন ড্যাশ রিং, রিং এর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে রিঙ্গিং, দ্য ফোন একটা বোঝাচ্ছে তাহলে ওই জন্য আমরা ইজ ইউজ করব, তাহলে ইজ, উত্তরটা হবে রিঙ্গিং। আচ্ছা, RINGING, ঠিক আছে? আমি এখানে ভালোভাবে লিখে দিচ্ছি, দেখো RINGING, ঠিক আছে? দ্য ফোন ইজ রিঙ্গিং, বোঝা গেল। আচ্ছা, ছয়েরটা বলেছে, এটা 1 নম্বর আছে, দ্য আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব। তো দ্য ট্রেন মুভ স্লোলি আউট অফ দ্য স্টেশন, ঠিক আছে? স্টেশনের বাইরে ট্রেনটি মানে স্টেশন ছেড়ে ট্রেনটি ধীরে ধীরে যাচ্ছিল। তাহলে আমাদের অ্যাডভার্বস হচ্ছে সেটাই যেটা ভার্বের দোষ গুণ বোঝায়। তাহলে ভার্ব মানে কি, এখানে মুভ যাচ্ছিল, কেমন ভাবে যাচ্ছিল, স্লোলি যাচ্ছিল, ধীরে ধীরে যাচ্ছিল, স্লোলিটা হবে এখানে অ্যাডভার্ব। এবার দিয়েছে একটা রাইটিং স্কিল, নম্বর থাকছে তোমাদের 5। কিসের উপর দিয়েছে, রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য তাজমহল ইউজিং দ্য ফলোইং হিন্টস। এই ফলোইং হিন্টস গুলোকে দেখে এই হিন্টস গুলোকে দেখে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো কি কি হিন্টস দিয়েছে একটু দেখে নি। সিচুয়েটেড অ্যাট আগ্রা, বিসাইড রিভার যমুনা, বিল্ট অফ মার্বেল, টম্ব অফ শাহজাহান অ্যান্ড মমতাজ মহল, ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তো তোমরা এটা পয়েন্টস দেখে দেখে লিখতে পারো, আমি তোমাদের জন্য একটা ছোট্ট এখানে তুলে ধরেছি, ঠিক আছে? তোমরা এটাকেও কিন্তু লিখতে পারো, যদিও এই প্যারাগ্রাফটার মধ্যে কিন্তু সব পয়েন্টগুলো ঢুকে নেই, 1-2টো বাদ আছে, 1-2টো আবার এক্সট্রা আছে, ঠিক আছে? তো তোমরা এটাকেও করতে পারো, তোমরা যদি সেই পয়েন্ট ধরে নিজেরা লিখতে পারো তো আরো খুবই ভালো হয়। কি আছে একটু বলে দিই তোমাদেরকে, এখানে কিন্তু লিখবে দ্য তাজমহল, ঠিক আছে? দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড,
It is recognized as one of the most beautiful structural compositions in the world and was designed as a UNESCO World Heritage Site in 1983. Shah Jahan built the Taj Mahal in memory of his honorable and beloved wife মমতাজ মহল আফটার সি পাস্ট অ্যাওয়ে। এখানে এটা বলা আছে যে তাজমহল হচ্ছে যে পৃথিবীর যে 7টা অজুবা আছে তার মধ্যে অন্যতম, ঠিক আছে। এটা হচ্ছে একটা সুন্দর অন্যতম কম্পোজিশন গঠন হিসাবে এটাকে গণ্য করা হয়, ঠিক আছে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে 1983 সালে এটাকে ডিজাইন করা হয়েছিল। শাহজাহান এটিকে বানিয়েছিলেন তার ভালোবাসার যিনি ওয়াইফ ছিল মানে স্ত্রী ছিলেন মমতাজ, সেই মমতাজ মহল হিসাবে যখন তিনি মারা গেছিলেন তার স্মৃতি হিসাবে তিনি এটা বানিয়েছিলেন। তো তোমার এখানে যে পয়েন্টস গুলো আছে সেই পয়েন্টস গুলো আমি একটু বলে দিই, সেই পয়েন্টস ধরে তুমি লিখবে। দেখো প্রথম পয়েন্টসটা দিয়েছে কি সিচুয়েটেড এট আগ্রা, আগ্রাতে অবস্থিত, বিসাইড রিভার যমুনা নদীর তীরে অবস্থিত, বিল্ট অফ মার্বেল দিয়ে তৈরি, টার্ম অফ শাহজাহান এন্ড মমতাজ মহল, ঠিক আছে। শাহজাহান এবং মমতাজ মহলের হিসাবে মানে স্মৃতি হিসাবে এটা গণ্য। ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর 7টা অজুবার মধ্যে অন্যতম। এবার তুমি এটাকে ধরে ধরে লিখবে, তুমি নিজেও লিখতে পারো অথবা আমি যেটা লিখে দিলাম সেটাই লিখতে পারো। তো এই ছিল তোমার ক্লাস 5 এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ইংলিশের প্রশ্নপত্রের সমাধান। আশা করব ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি কোনো জায়গায় কোনো অংশে ভুল থেকে থাকে ভিডিও করার সময়কালীন, তারা অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাবে, আমি সেটা সংশোধন করে দেবো। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। আজকের ভিডিও তবে এখানেই রাখি।